Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. At the beginning, I'd like to give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kazal before you, a trainer of English. Dear guys, I'm at Chuadanga in Bangladesh. আমরা আজকের ক্লাসে জেনে নেব কিভাবে একটা বাক্যের মাধ্যমে 8 প্রকার পার্টস অফ স্পিচ মনে রাখা যায় বা 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে জানা যায়। তো চলুন জেনে নেওয়া যাক। আমরা প্রথমেই একটা বাক্য এখানে লিখব, লুক এ young girl is plucking flowers and playing with them gladly. Look, a young girl is plucking up flowers and playing with them gladly. অর্থাৎ দেখো দেখো, চেয়ে দেখো, একজন তরুণী বালিকা ফুল তুলছে এবং সেগুলো নিয়ে আনন্দের সাথে খেলছে। সো ডিয়ার ভিউয়ার, এখানে আমরা লুক অর্থ দেখো দেখো বা চেয়ে দেখো, এখানে লুকটাকে আমরা ইন্টারজেকশন বলবো, কারণ ইন্টারজেকশন যেহেতু লুকের পরে একটা নোট অফ এক্সক্লামেশন মার্ক রয়েছে। কি রয়েছে? নোট অফ এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক, নোট অফ এক্সক্লামেশন মার্ক। আমরা লুকের পরে যেহেতু একটা পেয়েছি নোট অফ এক্সক্লামেশন মার্ক, সুতরাং লুকটা কিন্তু ইন্টারজেকশন। তা কেন লুকটা ইন্টারজেকশন? আমরা জানি যে সমস্ত ওয়ার্ড দিয়ে মনের আবেগ প্রকাশিত হয় তাদেরকে কিন্তু ইন্টারজেকশন বলা হয়। যে সমস্ত ওয়ার্ড দিয়ে মনের আবেগ প্রকাশিত হয় তাদেরকে কিন্তু ইন্টারজেকশন বলা হয়। ইন্টারজেকশন শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ইন্টার অর্থ ভিতর আর জেকশন অর্থ ছোড়া, অর্থাৎ ভিতর থেকে ছুঁড়ে মারাই কিন্তু ইন্টারজেকশন। আমরা যখন মনের আবেগ প্রকাশ করি তখন কিন্তু সেগুলো আমাদের ভিতর থেকে বাইরে আসে, ফলে এগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। তারপর আমরা এখানে পেয়েছি এ কিন্তু একটা আর্টিকেল, যদিও এ দিয়ে সংখ্যা প্রকাশিত হয়। আমরা জানি যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে বা কোয়ালিফাই করে তাদেরকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা জানি যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে তাদেরকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়। নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট অথবা প্রোনাউনকে বিশেষিত করে। সাধারণত আমরা পৃথিবীতে যত রং আছে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। পৃথিবীতে যত সংখ্যা আছে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। পৃথিবীতে যত সংখ্যা আছে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তারপরে আমরা যদি কেমন দিয়ে প্রশ্ন করি, কেমন, তাইলে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পাই। কেমন দিয়ে যদি নাউন বা প্রোনাউনের কাছে প্রশ্ন করি, যেমন কয়জন ইয়াং বালিকা? একজন, তাইলে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, ফলে এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ।
আবার যদি বলি বালিকাটি কেমন, নাউনের কাছে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর আসে ইয়াং। সুতরাং এখানে ইয়াংও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আবার এও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিন্তু গ্রামেরিয়ানরা এ এবং এই জাতীয় ওয়ার্ডগুলোকে কিন্তু একটা আলাদা নাম দিয়েছে। নামটা কি? নামটা হচ্ছে আর্টিকেল। অর্থাৎ এ, এন এবং দিকে আমরা আর্টিকেল বললে সব থেকে সঠিক হবে। তারপর গাল, গাল একটা নাউন, ফ্লাওয়ার্সও একটা কিন্তু নাউন, অর্থাৎ নাউন অর্থ নাম, নাউন অর্থ নাম। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাদেরকে কিন্তু নাউন বলে, যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাদেরকে নাউন বলে। এই জন্যে নাউনকে নেমিং ওয়ার্ড বলা হয় বা নামবাচক শব্দ বলা হয়। এই নাম কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, কোনো অবস্থার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কোনো ব্যক্তি বা বস্তু নিজে কিন্তু নাউন না, শুধু তার নামটাই নাউন। ইজ প্লাকিং আপ, ইজ প্লাকিং আপ, ইজ প্লাকিং আপ, ইজ প্লাকিং আপ। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ফলে এখানে ইজ সাহায্যকারী ভাব আর প্লাকিং আপ হচ্ছে মূল ভাব। ইজ প্লাকিং আপ এটা দিয়ে কাজ বোঝাচ্ছে, ফুল তুলছে, এমনটি কিন্তু এখানে বলা হচ্ছে। সুতরাং ইজ প্লাকিং আপ এটা কিন্তু ভার্ব, ভার্ব অর্থ, ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ, ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। আরও একটা এখানে ভার্ব আছে প্লেইং, এটাও কিন্তু ভার্ব। তাইলে আমরা ভার্বের সংজ্ঞাটা কিভাবে দেব? যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাদেরকে কিন্তু ভার্ব বলা হয়। যেমন হওয়া, যাওয়া, খাওয়া, করা, গ্রামারে ভার্বের এরা। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো না কোনো কাজ করা বোঝায় তারাই কিন্তু ভার্ব। তারপর অ্যান্ড, অ্যান্ডটাকে আমরা বলবো কি? কনজাংশন, কনজাংশন অর্থাৎ সংযোজক, সংযোজক অথবা বিযোজক, সংযোজক বা বিযোজক। অর্থাৎ কনজাংশনের কাজ কিন্তু দুটো বাক্যকে সংযুক্ত করা বা বিযুক্ত করা, এমনকি দুটো ওয়ার্ডকেও কিন্তু ইহার সংযুক্ত বা বিযুক্ত করতে পারে। আবার একটা ওয়ার্ড এবং একটা বাক্যকেও কিন্তু সংযুক্ত বা বিযুক্ত করতে পারে। যেমন দেখুন, লুক আ ইয়াং গার্ল ইজ প্লাকিং আপ ফ্লাওয়ার্স, এর একটা বাক্য, প্লেইং উইথ দেম গ্লাডলি, এই দুটো বাক্য কিন্তু একসাথে সংযুক্ত করেছে অ্যান্ড। সুতরাং অ্যান্ড এখানে কনজাংশন। তারপর উইথ, উইথ কিন্তু এখানে প্রিপোজিশন, প্রিপোজিশন, উইথ কিন্তু এখানে প্রিপোজিশন। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ পূর্বে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? নাউন ফ্রেজ বা নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে কিন্তু প্রিপোজিশন বলে। এখানে দেন যেহেতু প্রোনাউন, প্রোনাউন, প্রো মানে পূর্বে আর নাউন মানে নাম, অর্থাৎ নামের পূর্বে। অর্থাৎ যে সমস্ত নামের পূর্বে বসে তাদেরকে কিন্তু প্রোনাউন বলা হয়। এখানে দেম প্রোনাউন, দেম বলতে এখানে সেগুলো, সেগুলো বলতে কোনগুলো? ওই ফ্লাওয়ার্স,
সেগুলো বলতে ওই ফ্লাওয়ার্স, অর্থাৎ নামের পরিবর্তে কিন্তু এখানে দেম বসেছে, সুতরাং দেম একটা প্রনাউন। আবার সর্বশেষে আমাদের যেটা আছে গ্লাডলি, গ্লাডলি কিন্তু একটা অ্যাডভার্ব, গ্লাডলি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কীভাবে আমরা বুঝবো? যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়। যদি কখন দিয়ে আমরা প্রশ্ন করি তখন সেটা অ্যাডভার্ব হয়। কোথায় দিয়ে যদি প্রশ্ন করি তখন সেটা অ্যাডভার্ব হয়। কিভাবে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তখন সেটা অ্যাডভার্ব হয়। তাহলে কখন কখন কখন, যেমন আই এম টিচিং ইউ নাও, আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি। কখন পড়াচ্ছি? এখন। তাইলে নাও এখানে অ্যাডভার্ব। আই এম টিচিং ইউ হেয়ার, আমি এখানে পড়াচ্ছি। তাহলে কোথায় পড়াচ্ছি? এখানে, অর্থাৎ হেয়ার। আই এম টিচিং ইউ গ্লাডলি, আমি আপনাদের আনন্দের সাথে পড়াচ্ছি। কীভাবে পড়াচ্ছি? গ্লাডলি, আনন্দের সাথে। সুতরাং কখন, কোথায়, কীভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু অ্যাডভার্ব পেয়ে যাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ do like, comment, share and subscribe. And if I make any mistake, I beg your pardon cordially. Thanks for watching the video. Allah Hafiz. Bye.